আজ একটি নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রেসিপিটি হলো পনিরের একটি রেসিপি। রেসিপিটি হলো মালাই পনির। মালাই পনির আমি কিভাবে তৈরি করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কাজু বাদাম আর পোস্ত নিয়ে নিয়েছি। আমি এখানে 10-12টা কাজু আর 1 চামচ পোস্ত নিয়েছি আর এটাকে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই কাজু বাদামের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। একটা বড় সাইজের টমেটো পেস্ট আর তারপরে দিয়ে দেবো একটু আদা বাটা। দেখো হাফ চামচের মতো আদা বাটা দিচ্ছি। তারপরে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে চামচে করে মিশিয়ে নেব। এবার তোমরা চাইলে এই টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত একসাথেই কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো। এরপর আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে একটা চাকুর সাহায্যে ভালোভাবে চৌকো চৌকো করে কেটে নেব। আমি এরকম সাইজে কেটে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে ছোট কিংবা এর থেকে একটু বড় বড় করেও কাটতে পারো। এবার দেখো আমি এখানে একটু সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছি আর এই গরম জলটা পনিরটা ভাজার পর পনিরগুলোকে একটু ভিজিয়ে রেখে দেবো। এখানে উষ্ণ গরম জল করব, বেশি গরম জল করব না। এরপরে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর এই প্যানটাতে আমি পনিরগুলোকে ভেজে নেব। তার জন্য প্যানটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে নেব। খুব অল্প পরিমাণে সাদা তেল দিচ্ছি দেখো। আর এর মধ্যে একটু লবণ দিয়ে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। আমি হালকা করে ভাজিনি, একটু লালচে লালচে করেই পনিরগুলো ভেজে নিয়েছিলাম। তো তোমরা চাইলে একটু হালকা করে ভেজে নিতে পারো। আর এই লবণটা দিচ্ছি কারণ এর মধ্যে লবণটা দেওয়াতে পনিরের মধ্যে লবণটা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার দেখো একে একে সমস্ত পনিরগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর পনিরগুলো একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা আবার উল্টে দেবো। এই একই রকমভাবে সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি এই ভাজা পনিরগুলোকে তুলে ওই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেবো, যাতে পনিরগুলো অনেকটা সফট হয়ে যায়। যে কোনো রান্নাতে পনির একটু ভেজে যদি উষ্ণ গরম জলের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু পনিরগুলো খুব নরম হয়। আর রান্নার পরেও যে পনির শক্ত হয়ে যাওয়া সেই শক্তটা আর হয় না। তো আমি ওই তেলের মধ্যেই রান্না করে নিচ্ছি দেখো। দিয়ে দেবো গোটা ফোড়ন, তার মধ্যে দিয়েছি গোটা সাদা জিরে, দারচিনি, ওই 2 টুকরো মতো দারচিনি, এলাচ আর লবঙ্গ। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার সময় অবশ্যই কিন্তু এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবে, না হলে কিন্তু তেলের মধ্যে ফেটে যায়। এরপরে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। এবার সমস্ত ফোড়নগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না ফোড়নের একটা সুন্দর স্মেল বেরোয়। এরপরে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম একসাথে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে, সেই মশলার পেস্টটা দিয়ে দেব। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবে। আর অনবরত মশলাটাকে একটু হালকা হাতে নেড়েই যেতে হবে, কারণ আদা আর কাজু বাদাম দেওয়ার কারণে মশলাটা লেগে যেতে পারে। তো মশলার বাটি ধোয়া জলটা আমি একটুখানি দিয়ে দিলাম। তারপরে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে আলতো হাতে কষতে থাকবো। মশলাগুলো প্রায় কষানো রেডি হয়ে গেছে। দেখো মশলা থেকে কত সুন্দর তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার এই সময় আমি দিয়ে দেবো স্বাদমতো লবণ। তোমরা তোমাদের স্বাদমতো লবণ দেবে। আর যেহেতু পনিরের মধ্যে লবণ দিয়ে ভাজাছে তাই তোমরা লবণের পরিমাণটা কিন্তু তোমাদের স্বাদমতোই দেবে। এরপরে দিয়ে দেবো স্বাদমতো চিনি। এই রান্নাতে আমি একটু চিনি ব্যবহার করছি, কেননা এই রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হয়। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই রান্নাতে কিন্তু না দিলেও হয়। এরপরে দেখো আমি দিয়ে দেবো একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো। তো 1 চামচ মতো আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে আমি মশলার সাথে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা একটু জল দিয়ে দিয়ে কষাবো আর এই জলটা দেবো একটু গরম জল। গরম জল দিলে রান্নার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর মশলাটা আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা একটু শুকনো শুকনো হয়ে যায়। দেখো মশলাটা ফুটতে শুরু করেছে আর মশলাটা কিন্তু এইভাবে নেড়েই যাচ্ছি, কেননা মশলাটা বলেছিলাম লেগে যাওয়ার একটা চান্স থাকে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর দেখো একটু শুকনো শুকনো হয়ে গেছে, জলটা পুরো মরে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটু গরম জল। এবার গরম জলটা দিয়ে আর একটু ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরগুলোকে আমি দিয়ে দেবো। এই পনিরগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে একটু ফুটিয়ে নেব, যাতে পনিরের মধ্যে সমস্ত মশলাগুলো সমপরিমাণ ঢুকে যায়। এরপরে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তোমরা ধনেপাতা কুচি নাও দিতে পারো, যদি থাকে তাহলে অবশ্যই দিও, ভালো লাগবে। এবার আমি পনিরটাকে এই মশলার সাথে একটু ফুটতে দেব আর এই সময় আমি একটু দুধ গরম করে নেব। একটা বাটিতে আমি 1 বাটি মতো একটু দুধ গরম করে নিয়েছিলাম আর তার মধ্যে কিছুটা কেশর দিয়ে দিয়েছিলাম।
দেখো এরপরে আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। আর কেশরটা তোমাদের যদি না থাকে তোমরা নাও দিতে পারো, আমার কাছে কেশর ছিল, আর এই কেশর দিলে এই রান্নাতে একটু সুন্দর মানে টেস্ট হয়। তারপরে দেখো দুধটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আবার গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটা একবারে লোতে দিয়ে আমি ভালোভাবে দুধের সাথে সমস্ত পনির আর মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্তই ফুটতে দেবো যতক্ষণ পর্যন্ত না এই দুধটা ফুটে ফুটে অনেকটা কমে আসে আর মশলা থেকে অনেকটা তেল রিলিজ হয়ে যায়। এবার এই রান্নাটি ফোটার সময় আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আর 5 মিনিট পর ঢাকা খুলে দেখো দুধটা পুরো ফুটতে শুরু করে দিয়েছে, আর দেখো একটুও কেটে যায়নি। এইরকম করে তোমরা যে কোনো রান্নাতে দুধ দেবে তাহলে দেখবে দুধ কেটে যাবে না। আর দেখো ফুটতে ফুটতে প্রায় অনেকটাই কমে গেছে। আমি আরেকটু গ্রেভিটা কম করে নেব, তার জন্য আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করব। দেখো আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর 5-7 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো ভালোভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটা কমে গেছে আর ফুটতেও শুরু করে দিয়েছে। আর এই সময় তোমরা কিন্তু মাঝে নুন ঝাল মিষ্টিটা একটুখানি দেখে নেবে, ঠিক আছে? আর পনিরগুলো দেখো কত সফট হয়েছে, আর পনিরগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। দেখো কত সহজ পদ্ধতি, আর এই রান্নাটা করতে কত কম সময় লাগে। এরপর দেখো গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে, আর গ্রেভিটা এইরকমই রাখবো আমি, এর থেকে আর কম গ্রেভি রাখবো না, তাহলে কিন্তু একবারে শুকনো শুকনো হয়ে যাবে। আর এই সময় আমি দিয়ে দেবো ওপর থেকে ওই 1 চামচ মতো শাহি গরম মশলা, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব সমস্ত মশলার সাথে। ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের মালাই পনির। আর এই রান্নাটা এত সুন্দর লাগে আর এত সুস্বাদু লাগে, তোমরা একবার করে দেখো। নিরামিষ দিনে পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, এমনি সাদা ভাত যে কোনো কিছুর সাথে খুব সুন্দর যায়। তোমরা একবার বাড়িতে অবশ্যই রান্না করো। আর নিরামিষ প্রেমীরা এরকম পনির পেলে আর কিছুই চান না। শুধু নিরামিষ প্রেমীরা কেন, আমিষ প্রেমীরাও যদি এরকম একটা পনিরের রেসিপি পায় তাহলে কিন্তু আর কিছুই তাদের দরকার নেই। তো আমার তো খুবই ভালো লাগে, আর আমার ভালো লাগে বলেই আমি এই রান্নাটা করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিলাম, তারপরে দেখো আমি সার্ভ করার জন্য নামিয়ে নেব। আর তোমরা যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে প্লিজ আমাকে একটুখানি ফলো করে দিও। আর আমার রান্নাটা কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রান্নাটা করে কিন্তু অবশ্যই দেখো, খুব খুব সুন্দর লাগে। রেস্টুরেন্টে আর যেতে হবে না এরকম যদি একটা রান্না থাকে।